এদিকে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ করছে নানা দেশের বিদেশি পণ্য। অন্যান্য দিনের তুলনায় বিক্রি বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার মেলা ঘুরে দেখা যায় সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা ও বিনোদনের উদ্দেশ্যে। বিশেষ করে বিদেশি পণ্যের স্টলগুলোতে ছিল বাড়তি ভিড়। এবারের মেলায় অংশ নিয়েছে ভারত, ইরান, তুরস্ক, পাকিস্তান সহ বিভিন্ন দেশের স্টল। পোশাক, হস্তশিল্প, প্রসাধনী ও গৃহস্থালী পণ্যের প্রতি আগ্রহ বেশি ক্রেতাদের। বাণিজ্য মেলায় এবার প্রথম আসলাম। অনুভূতিটা অনেক সুন্দর, কারণ দেখতেছি এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, ভাবতেছি কিনবো। খাবারের দিকটা একদম তারা প্রাইসটা অনেক বেশি রাখতেছে। আমার কাছে যেটা মনে হলো এটা একটু কমানো উচিত ছিল। কমার্শিয়ালের চেয়ে একটু বেশি বেশি লাগতেছে, যদিও অফারের কথা বলে কিন্তু অফার আগের মতোই রাখছে, ওই জাস্ট খালি বলাটা বলে গেছে। এখানে অনেক ভালোই লাগছে, এখানে এসে অনেক কিছু কেনাকাটাও হইলো। আমরা এখন ঘুরতেছি। এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আমরা দেখলাম যে 2 সপ্তাহ পার করেছে বাণিজ্য মেলা, তো এই পর্যায়ে এসে মেলায় বেচাকেনা কতটা জমে উঠেছে এবং যাতায়াতের ব্যবস্থা কেমন? রাজধানীর ভিতর থেকে একটা কয়েক কিলোমিটার পার হয়ে পূর্বাঞ্চলে কতটা ভিড় করছেন রাজধানীবাসী? যে আসলে আজকে সাপ্তাহিক ছুটি হয়, স্বাভাবিকভাবেই মেলায় প্রচুর পরিমাণে দর্শক উপস্থিতি আমরা মেলায় ক্রেতা উপস্থিতি আমরা দেখেছি এবং সকল স্টলগুলোতে তারা ঘুরছেন এবং তাদের বাজেটের মধ্যে যতটুকু পাওয়া যায় তারা কেনাকাটা করছেন। তবে আমরা এখানে দেখেছি বিশেষ করে বিদেশি যে স্টলগুলো রয়েছে, যেহেতু এই পণ্যগুলো মেলা ছাড়া অন্য সময় পাওয়া যায় না, তাই এই পণ্যগুলোর দোকানগুলোতে আমরা দেখেছি যে ক্রেতাদের ভিড়টা একটু বেশি এবং ক্রেতারা এখান থেকে কিনছেন এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিছুটা এখান থেকে কিনে আশ্বস্ত হয়েছেন এবং তারা বলছেন যে যেহেতু এই প্রোডাক্টগুলো আগে অন্য জায়গায় পাওয়া যায় না, তাই তারা কিনছেন এবং এই কেনার উদ্দেশ্যেই আসলে তারা মেলায় আসছেন। এবং আমরা বিক্রেতা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে অন্যান্য দিনের তুলনায় যেহেতু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলাতে ভিড় একটু বাড়ে, তাই তারা আশা করছেন যে অন্যান্য দিনের তুলনায় তাদের বিক্রির যে টার্গেট সেটি হয়তো এই শুক্রবার তারা পূরণ করতে পারবেন। আর আপনি আরেকটি বিষয় যেটি বলছেন যে যাতায়াতের বিষয়টা, আসলে আমরা অনেক এখানে যারা আসেন, বিশেষ করে ঢাকা থেকে যারা এখানে আসেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো, কিন্তু ব্যক্তিগতভাবে যাদের ব্যক্তিগত বাহন আছে তারা হয়তো খুব সহজেই এখানে আসতে পারছেন, কিন্তু যাদের এটি নেই তাদের আসলে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছে। তারা বিআরটিসির যে সার্ভিসটা রয়েছে সেখান থেকে নেমে তাদেরকে হেঁটে আসতে হচ্ছে এবং আমরা আসার সময় রাস্তায় দেখেছি প্রচুর ধুলাবাড়ি বাচ্চাদের নিয়ে তারা আসছেন এবং তারপরও তারা আসলে মেলায় এসে সার্বিকভাবে পণ্যের দাম এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে তারা আসলে এক ধরনের স্বস্তি প্রকাশ করেছেন। তবে যে বিষয়টি তারা আমাদেরকে বলছেন যে এখানে মেলায় খাবারের যে দোকানগুলো রয়েছে সেখানে তারা বলছেন যে খাবারের মানের তুলনায় দাম বেশি রাখা হচ্ছে এবং অনেক বেশি ক্রেতা আসায় সেক্ষেত্রে মেলা কর্তৃপক্ষের যে সিকিউরিটির যে বিষয়টি রয়েছে সেটির এক ধরনের ঘাটতি রয়েছে বলেও তারা আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, এবার মেলায় কিন্তু পণ্য হিসেবে প্লাস্টিককে বর্জন করা হয়েছে এবং কাগজ এবং প্যাকেটজাত পণ্যকে এই মেলার পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে আমরা মেলায় দেখেছি অনেকগুলো স্টল আসলে প্লাস্টিক ব্যাগে তাদের পণ্য আসলে ক্রেতাদের কাছে দিচ্ছেন। তো এই ছিল আমার কাছ থেকে মেলার সর্বশেষ। ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।